নমস্কার বন্ধুরা, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদিম অফ লাইফ। বেঙ্গল ফিউশনে সব রকম পর্বের সব রকম মানুষের জন্য নানা রকমের পর্বের পাশাপাশি বেঙ্গল ফিউশনের একটা উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে মানুষের কাছে কিছু ভালো খবর পৌঁছে দেওয়া। শুধু খবর নয়, ইনফরমেশন নয়, তথ্য নয়, মানুষের সাথে মানুষকে পাশে নিয়ে মানুষের জন্য যেহেতু বেঙ্গল ফিউশন, এবং যার নামের আগে বাংলা, বাংলা ভাষার একটি চ্যানেল যা সারা বাংলা জুড়ে কাজ করতে চায় বাংলার মানুষের জন্য, বাংলা ভাষাভাষী মানুষের জন্য। পৃথিবীর যে কোনায় বাংলা ভাষাভাষী মানুষ থাকে সেখানে বেঙ্গল ফিউশন চায় বাঙালিকে পৌঁছে দিতে। আর এই জায়গা থেকে আমরা শুরু করেছিলাম ব্যাক টু দ্য ক্যামেরা, প্রচারের আলোর উল্টো দিকে, নিয়নের আলোর উল্টো দিকে। কেউ জানে না যাদেরকে, এমন গুণী বাঙালি মানুষ খুঁজে বের করা যারা নীরবে কি অসামান্য কাজ করে যাচ্ছে সমাজের জন্য, মানুষের জন্য, কি বিজ্ঞান দুনিয়ায়, কি মানব সেবায়, কি হিউম্যান রিসোর্সে, কি, এবং শুধু তাই নয়, তারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এর মধ্যে অনেকেই। যেমন বেঙ্গল ফিউশনের বন্ধুদের মনে আছে, আমরা খুঁজে বের করেছিলাম মাননীয়া মৌশ্রী বশিষ্ঠকে, যিনি একজন বাঙালি মহিলা। 6 বছর বয়স থেকে তিনি ছিলেন অন্ধ, কমপ্লিট অন্ধ, কিচ্ছু দেখতে পান না, কিন্তু তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং তার জীবনটা হিউম্যান লাইব্রেরি হিসাবে আখ্যায়িত হয়েছে, মর্যাদা পেয়েছে। কেন, কিভাবে, তার জন্য সেই পুরনো ভিডিওটি বন্ধুরা আরেকবার দেখে নিতে পারেন, তার লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। কিংবা আমরা খবর পেয়ে ছুটে গেছিলাম সুদূর শুশুনিয়া পাহাড়ের গায়ে একজন হেডমাস্টার মশাইয়ের কাছে, যিনি সেই অঞ্চলের একটি স্কুলে হেডমাস্টার হয়ে আসার পর সেখানকার আদিবাসী ভূমি সন্তানদের নিয়ে তিনি কোন বৈপ্লবিক কার্যকলাপ শুরু করেছেন। শুধু ইচ্ছে থাকলে একটা মানুষ সমস্ত রকম প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওই পাথুরে জমিতে কি বিপ্লব আনতে পারে, সেটা আমরা দেখিয়েছিলাম বেঙ্গল ফিউশনের পর্দায়। কমেন্ট বক্সে তারও লিঙ্ক দেওয়া থাকবে। তারপর নিয়তির পরিহাসে নেমে এসছে করোনাকাল। দীর্ঘ 2-2.5 বছর আপনাদের মতন আমরাও অনেকটাই পিছিয়ে পড়েছি সার্বিকভাবে। যাওয়া আসায় বিধিনিষেধ, চট করে কারোর বাড়িতে আত্মীয়র মতন ঢুকে পড়াও সম্ভব হচ্ছিল না। যেহেতু আস্তে আস্তে আমরা সব কিছু কাটিয়ে উঠেছি, তাই আমরা আবার বেরিয়ে পড়েছি, খোঁজ লাগিয়েছে আমাদের রিসার্চ টিম এরকম মানুষ খুঁজে বের করতে যারা গোপনে কাজ করে যাচ্ছে এবং বিশ্বের দরবারে বাঙালির জয়গান গাইছে। সেরকমই একজন মানুষ ডক্টর রামেন্দ্রলাল মুখার্জি। অনেকেই হয়তো তাকে চেনেন টেলিভিশনের দৌলতে, কিন্তু এটা আমাদের বলতেও খারাপ লাগছে যে বেশিরভাগ মানুষ তার নাম এখনো জানেন না। কারণ তিনি প্রচারের উল্টো দিকে দাঁড়িয়ে একের পর এক আবিষ্কার করে যাচ্ছেন। যেমন আবিষ্কার করেছেন RLMSCOPE অনেক বছর আগে, মাইক্রো মাইক্রোস্কোপ, আপনার মোবাইলের চেয়েও ছোট একটা ছোট্ট যন্ত্র যা আপনার পকেটের মধ্যে ঢুকে যাবে, যা আসলে একটা মাইক্রোস্কোপ। আবিষ্কার করেছেন পকেট ভেন্টিলেটর। যদি আপনি পাহাড়ে উঠতে যান কিংবা শ্বাসকষ্টে ভোগেন, তাহলে বিশাল বড় অক্সিজেন সিলিন্ডার বয়ে নিয়ে যাওয়ার থেকে মোবাইলের মধ্যে একটা ছোট্ট যন্ত্র আপনার বুক পকেটে কিংবা প্যান্টের পকেটে, মাইক্রো ভেন্টিলেটর। আবিষ্কার করেছেন ওপেক অ্যানালাইজার, যা চামড়ার মধ্যে ঠেকালেই স্কিনের ভেতরের প্রতিটা স্তরের বর্ণনা দিয়ে দেবে আপনার ল্যাপটপে। আবিষ্কার করেছেন একের পর এক দুরন্ত টেলিস্কোপ, যা রাতের মোহময়ী আকাশকে এনে দেবে আপনার ড্রয়িং রুমে। এছাড়াও তার আবিষ্কার আরও অনেক অনেক অনেক। আর সব থেকে বড় খবর, এই মানুষটি ডক্টর রামেন্দ্রলাল মুখার্জি এই মুহূর্তে ভারতবর্ষ থেকে নোবেল পুরস্কারের জন্য নমিনেটেড হয়েছেন তার অল ইন ওয়ান মাইক্রোস্কোপ নিয়ে। এই সমস্ত কিছু নিয়ে সারা দিন ধরে বেঙ্গল ফিউশন টিম ছিলেন ডক্টর রামেন্দ্রলাল মুখার্জির ওয়ার্কশপে, তার গবেষণাগারে। কি বললেন মানুষটি, কি কি আবিষ্কার করেছেন, কি তার নেপথ্য কাহিনী, সব জানতে পারবেন বেঙ্গল ফিউশনের সেই একের পর এক ভিডিওতে। ডক্টর রামেন্দ্রলাল মুখার্জি
হাজির হচ্ছেন বেঙ্গল ফিউশন ওয়েবের পর্দায়। আমরা তুলে ধরব আমাদের ওয়েবের পর্দায় ডক্টর রামেন্দ্রলাল মুখার্জির 5খানা যুগান্তকারী আবিষ্কার, একটি একটি আলাদা আলাদা 5টি ভিডিওতে উইথ এভরি ডিটেলস। এবং যে আবিষ্কারটার জন্য তিনি এই মুহূর্তে নোবেল নমিনেটেড হয়েছেন সেটিও আসছে বেঙ্গল ফিউশনের পর্দায়। দেখতে থাকুন বেঙ্গল ফিউশনের সেই গর্বিত বাঙালির পর্বগুলো। খুঁজে বের করতে আমাদের সাহায্য করুন। যদি আপনাদের সন্ধানে এরকম কেউ থাকে যিনি সত্যি সত্যি সারা পৃথিবীকে চমকে দেওয়ার মতো কাজ করছেন কিন্তু আমরা তার খোঁজ পাইনি, বেঙ্গল ফিউশনকে জানান। বেঙ্গল ফিউশন টিম চেষ্টা করবে তার বাড়িতে পৌঁছে গিয়ে সমস্ত খবর পৃথিবীর মানুষকে জানাতে। কারণ বাংলা ভাষায় যে মানুষটি কথা বলে বেঙ্গল ফিউশন চায় সে মানুষটির কথা সারা পৃথিবী বলুক। নমস্কার।